গৌরহরি কাঞ্চননগরে এসে সুশীতল বৃক্ষের তলে বসলেন এবং মস্তক মুন্ডন করার জন্য মধুনাপিতকে ডেকে পাঠালেন। মধুনাপিত এসে গৌরহরির সেই মস্তক দর্শন করি বলছে, প্রভু এই মস্তকে এই চাঁচর চুলে আমি পারবো না, না না আমি পারবো না প্রভু, এ আদেশ আমায় তুমি করো না। গৌরহরি বললেন, মধু তুমি ভয় পেও না, তুমি স্পর্শ করো। মধুনাপিত গৌরহরির সেই চাঁচর কেশেই যখনই খোঁড়া স্পর্শ করেছি তখন মহাপ্রভুর কৃপায়, গৌরহরির কৃপায় সেই চাঁচর কেশ আপনা থেকে বিলীন হয়ে গেল। মধুনাপিত দর্শন করে চিৎকার করে বলে উঠলেন, প্রভু আজ আমার জীবন ধন্য, আর আমি কিছু চাই না প্রভু, আমি বুঝেছি তুমি কে, আর আমাকে চেনাতে হবে না। ওগো মুরাইয়া চাঁচর চুলে স্নান করি গঙ্গার জলে, গৌর হরি জামা মুরাইয়া চাঁচর চুলে স্নান করি গঙ্গার জলে, বলে দেহ অরুণ বাসন হে, বলে দেহ অরুণ বাসন, গৌরাঙ্গের বচন শুনিয়া ভক্তগণ উচ্চ ঈশ্বরে করায়ের দনগ, উচ্চ ঈশ্বরে করায়ের দন, বলে হায় হায় আমাদের একই হলো। গৌর কেন এমন হলো, হায় হায় আমাদের একই হলো। গৌরহরি ভারতী গোসাইয়ের কাছে এসে বললেন, গুরুদেব আমাকে আপনি বসন দিন, আমি আপনার কাছে বসন প্রার্থনা করি। ভারতী গোসাই ভক্তগণের বদন দর্শন করে বলছে, নিমাই না না এ বসন আমি তোমাকে দিতে পারবো না, তুমি ফিরে যাও, নবদ্বীপে চলে যাও নিমাই। না গুরুদেব আমি অনেক আশা করি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ফেরাবেন না। নিমাই তুমি কি জানো তোমার যা বয়স, এই অত অল্প বয়সে আমি সন্ন্যাস দেই না। গুরুদেব কত বৎসর বয়স হলে সন্ন্যাস দেন? 50 বৎসর পরিপূর্ণ না হলেই আমি কাউকে সন্ন্যাস মন্ত্র দেই না নিমাই। গুরুদেব আমার তো 50 বৎসর হয়ে গেছে। কি বলছো নিমাই, 50 বৎসর হয়েছে? হ্যাঁ। আমি কি করেছি জানে? কি বলো দেখি। আমি 5 শূন্য দিয়েছি। কেমন করে? আমি 5 শূন্য দিয়েছি, আমি 5 শূন্য দিয়েছি, পঞ্চভূত
করেছি, পাঁচে শূন্য ধীরেছি, পঞ্চভূতে বশ করেছি, আমার আর কোনো বাধা নাই। পঞ্চভূতে বশ করেছি, পাঁচে শূন্য দিয়েছি। নিমাই, আমি ভুল বলেছি। 60 বছর না হলেই আমি সন্ন্যাস মন্ত্র দিই না। গুরুদেব, আমার 60 বছর হয়ে গেছে। কেমন করে? এই তো বললে 50 বছর। না গুরুদেব, আমার 60 বছর হয়ে গেছে। কেমন করে জানেন? কেমন করে? আমি 6 শূন্য দিয়েছি, আমি 6 শূন্য দিয়েছি, ষড়রিপুকে বশ করেছি, 6 শূন্য দিয়েছি। আমি ষড়রিপুকে বশ করেছি, আর কোনো বাধা নাই হে। ষড়রিপু বশ করেছি, 6 শূন্য দিয়েছি। নিমাই, আমি তোমায় কথায় হারাতে পারবো না। আমি জানি তুমি সেই যত কিছু জ্ঞান, যা কিছু জগতে, সব তোমার মধ্যে। আমি কি জানি না? মনে মনে বললেন, প্রকাশ্যে বললেন, নিমাই, আমি ভুল বলেছি। 90 বছর না হলে সন্ন্যাস দেওয়া যায় না। গুরুদেব, আমি 9 শূন্য দিয়েছি। কেমন করে? শুনবেন? তবে শুনুন। 9 শূন্য দিয়েছি, আমি 9 শূন্য দিয়েছি, নববিধা ভক্তি অর্জন করেছি। 9 শূন্য দিয়েছি, নববিধা ভক্তি অর্জন, আমার আর কোনো বাধা নাই গো। নববিধা ভক্তি অর্জন করেছি, 9 শূন্য দিয়েছি। ভারতী গোসাই নিমাইয়ের চরণে অন্তরে প্রণাম জানিয়ে বলছে, হে জগৎগুরু, তুমি তো জগতের গুরু, আর আজ কিনা জগতের কাছে তুমি জানাতে চাইছো আমি তোমার গুরু। না না, আমি তোমার কাছে পারবো না। নিমাই, তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে। 100 বছর না হলে সন্ন্যাস হয় না। গুরুদেব, আমার 100 বছরও হয়ে গেছে। কেমন করে জানেন? তবে শুনুন। আমি 10 শূন্য দিয়েছি, 10 শূন্য দিয়েছি, সদ্গুরু চরণ আশ্রয় করেছি, 10 শূন্য দিয়েছি, সদ্গুরু চরণ আশ্রয় করেছি, আমায় তুমি সৎ করে নাও। গুরু চরণ আশ্রয় করেছি, 7 শূন্য দিয়েছি। গুরুদেব, 10 শূন্য দিয়ে 100 করেছি। আপনার মতো সৎ গুরুদেবের চরণ আশ্রয় করেছি। আমি যদি অসৎ হয়ে থাকি, তোমার কৃপা দিয়ে আমাকে সৎ করে পরিপূর্ণ করে নাও। আর আমাকে এমনি করে আর ফিরলে যে হবে না। জগতের পতির জীব, তারা যে কেউ আর নাম করে না। দুর্দিন ঘনিয়ে এসেছে, আমাকে যে যেতেই হবে। তাই নিমাইয়ের কথা শ্রবণ করে জগতের দিকে তাকাই ভারতী গোসাই আর কোনো প্রশ্ন না করে দুগাছি অরুণ বসন এনে নয়ন জলে বক্ষ ভাসাই নিমাইয়ের করে তুলে দিয়ে বলছে, নিমাই নাও, এবার বসন নাও তুমি। কেমন করে দিচ্ছে? অরুণ দুগাছি ফালি ভারতী গোসাই দিলেন তুলি আর দিলে নিয়ে ডোর কৌপিন গো আর দিলে নিয়ে ডোর কৌপিন মস্তকেতে পরশ করি
করিলেন গৌর হরি আপনাকে মানে অতি দিন আপনাকে মানে অতি দিন ডোর কৌপিন গ্রহণ করিল মায়ার বাসন পরিত্যাগ করে ডোর কৌপিন গ্রহণ করিল মায়ার বাসন পরিত্যাগ করে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে মায়ার বাসন পরিত্যাগ করে ডোর কৌপিন গ্রহণ করিল গৌর হরি গুরুদেবের দেওয়া সেই ডোর কৌপিন অঙ্গে ধারণ করে নিজেকে অতি দিনহীন কাঙালের মতন মনে করে যে সমস্ত ভক্তগণ উপস্থিত ছিলেন তাদের দিকে লক্ষ্য করে আকুল প্রাণে বলতে লাগলেন, হে ভক্তগণ, শোনো, আজ আমি বড় কাঙাল, তোমাদের কাছে আমি আর কিচ্ছু চাই না, আমার একটাই কামনা, তোমরা সবাই আমার মনের কথা শোনো। গৌরহরি বলছে, তোমরা বান্ধব মন, এই আশীর্বাদ করম, নিজ কর দিয়া মোর মাথে, নিজ কর দিয়া মোর মাথে, করিলাম সন্ন্যাস, নখে যেন উপহাস, ব্রজে যেন পাই ব্রজ নাথে গো, ব্রজে যেন পাই ব্রজ নাথে। ভক্তগণের কাছে অনুনয় বিনয় করে এত কহি গৌর রায়, ঊর্ধ্বমুখ করি ধায়, দিগি বিদিক নাকি মানে, ভক্ত জনার পাছে পাছে লোটাইয়া লোটাই ডাকাছে, বাসু ঘোষ হাকান্দ কান্দনে। গৌর সুন্দর সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে যখন বিদায় নিলেন, তার বদনখানি ঊর্ধ্বমুখে যখন চলেছেন, গুরুদেব সম্মুখে গুরুদেবকে নমস্কার করলেন। কেমন ভাবে চলেছে, সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি, প্রেমাবেশে হইলা বিদায় আমার গৌর হরি, সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি, প্রেমাবেশে বিদায় হইলা আমার গৌর হরি, আমার গৌর হরি চলিল রে। সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে গৌর হরি চলিল রে।
গুরুদেবকে নমস্কার করে প্রেমাবেশে বিভোর হলেন। আর কোনো কথা নয়, মুখে কেবল একটাই ভাষা, কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ, তুমি একবার দেখা দাও। এই বলে গৌরহরি প্রথমেই গেলেন কোথায় না, রাঢ় দেশে চলে গেলেন। সঙ্গে থাকলো কয়েকজন ভক্তবৃন্দ। রাঢ় দেশে প্রবেশ করে 3 দিন সেইখানে থাকলেন। অবশেষে গৌরহরি ক্রন্দন শুরু করলেন। কেন না, রাঢ় দেশে গিয়ে প্রভু আমার তার আশার বস্তু কিছুই পেলেন না। 3 দিন রাঢ় দেশে করিলা গমন, কৃষ্ণ নাম না শুনিয়া করে নরদন। 3 দিন রাঢ় দেশে করিলা গমন, কৃষ্ণ নাম না শুনিয়া করে নরদন। বলে হা কৃষ্ণ দেখা দাও, তোমা বিনা প্রাণ বাঁচে না। হা কৃষ্ণ দেখা দাও, তোমা বিনা প্রাণ বাঁচে না। যোগী ব্রজের নন্দন গোপীর জীবন, তোমা বিনা প্রাণ বাঁচে না। হা কৃষ্ণ দেখা দাও। প্রভু আমার এইভাবে যখন রাঢ় দেশে ভ্রমণ করলেন, কোথাও কৃষ্ণ নাম না শ্রবণ করে ক্রন্দন শুরু করলেন। অবশেষে গৌরহরি চৈতন্য নাম ধারণ করে সেই রাঢ় দেশে গোপ বালকের মুখে নাম শুনলেন। কেমন নাম? গোপ বালকের মুখে শুনি হরি নাম, প্রেমানন্দে তথায় প্রভু করিলা বিশ্রাম। গোপ বালকের মুখে গৌরী হরি আমার, গৌরী হরি গৌর হরি আমার। গোপ বালকের মুখে শুনি হরি নাম, প্রেমানন্দে তথায় প্রভু করিলা বিশ্রাম। শ্রী সচন্দ্র শেখরে প্রভু পাঠাইলা নবদ্বীপে, নিত্যানন্দ সঙ্গে আইলা গঙ্গার সমীপে। বলি আর বিলম্ব করো নাহি, আর বিলম্ব করো নাহি, তারা করে নবদ্বীপে যাও। আর বিলম্ব করো নাহি, তারা করে নবদ্বীপে যাও। আমি এখন শান্তিপুরে যাব, তারা করে নবদ্বীপে যাও। আর বিলম্ব করো নাহি। গৌর সুন্দর শ্রী চৈতন্য নাম ধারণ করে যখন রাঢ় দেশে গোপ বালকের মুখে নাম শ্রবণ করলেন, প্রেমানন্দে প্রভু বিশ্রাম করে মেসোমশাই চন্দ্রশেখরকে বললেন, মেসোমশাই এইবার আমার আশা পূরণ হয়েছে। শুনেছি সন্ন্যাসীকে পিতৃভূমি দর্শন করতে হয়, তাই আপনি আর বিলম্ব করবেন না, আপনি এইবার নবদ্বীপে চলে যান। আমি দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে গঙ্গার সমীপে চললাম। প্রভু আমার গঙ্গা স্নান চললেন। কেমন করি? গঙ্গা স্নান করিয়া চলিলা শান্তিপুরে।
চন্দ্রশেখর মহাশয় শ্রীধাম নবদ্বীপে এসে বললেন, কি বললেন? নদিয়া নাগরীর সবাইকে বললেন, সবাকারে কহিলেন প্রভুর সন্ন্যাস, কান্দায় নদিয়ার লোক, কান্দে প্রেম দাস। নদিয়া নাগরী চন্দ্রশেখরের মুখে যখন শুনলেন যে আমাদের নিমাই আর আমাদের নিমাই নাই, সে এখন সন্ন্যাসী হয়েছে, পরিব্রাজক হয়ে সে নাকি জীব উদ্ধার করবে, তাই শুনেই নদিয়ার আবাল বৃদ্ধা বনিতা যে যে অবস্থায় ছিল হায় হায় বলে কাঁদতে লাগলো। চন্দ্রশেখর সচিমার কাছে এসে উপস্থিত হলেন। মা, মা, তোমায় যে যেতে হবে। কোথায়? না, গৌর সুন্দর শান্তিপুরে আসছে, সেইখানে তোমায় নিয়ে যেতে বলেছে। সচিমায়া মা আনন্দে আত্মহারা হলে সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে নদিয়া নাগরী, আমার নিমাই আবার আসিছে, তোরা আনন্দ কর, আমার সকল দুঃখ আমার ঘুচে যাবে। নদিয়া নাগরী রে, মা তো আর জানলো না যে নিমাই সন্ন্যাসী হয়েছে, তাই আনন্দে নিমাইকে দেখার জন্য শান্তিপুরের দিকে ছুটলেন। গৌর সুন্দর শ্রী চৈতন্য নাম ধারণ করে শান্তিপুরে এসে ভক্তগণকে কাছে ডেকে বললেন, ভক্তগণ, আজ আমি শান্তিপুরে কেন এসেছি জানো? আমি সন্ন্যাস গ্রহণ করেছি, সন্ন্যাসীকে নাকি ভিক্ষা করতে হয়, তাই আমি এসেছি সর্বপ্রথম সীতা ঠাকুরানীর গৃহে ভিক্ষা করতে। তাই গৌর সুন্দর এইবার ভিক্ষার জন্য প্রস্তুত হলেন। কেমন করে? আচার্য মন্দিরে ভিক্ষা করিয়া চৈতন্য, আচার্য মন্দিরে ভিক্ষা করিয়া চৈতন্য, পতিত পাতকী দুঃখী করিলেন ধন্য, পতিত পাতকী দুঃখী করিলেন ধন্য। বলি মাগো আমায় ভিক্ষা দাও গো, মাগো আমায় ভিক্ষা দাও গো, আমি তোমার দুয়ারে দাঁড়ায়েছি, মাগো আমায় ভিক্ষা দাও গো। যেই মা বলে ডেকেছে, সীতা ঠাকুরানী ছুটে এসছে, নিমাই, নিমাই, তুই কি আমার সেই নিমাই বাবা? গৌর সুন্দর সীতা ঠাকুরানীকে দিব্যজ্যোতি প্রদান করলেন। সীতা ঠাকুরানী দেখলেন, এই যে আমার সেই ব্রজের কানু, একদিন আমি যাকে গোঠের মাঝে গিয়ে 10 হস্তেই কৈলাস থেকে ছুটে এসে ননি খাওয়াতে চেয়েছি, আর বারে বারে বলেছি, গোপাল তুই একবার আমাকে মা বলে ডাক, কতবার বলেছি, কিন্তু আমার আশা পূরণ হয়নি। কথা দিয়েছিলিস নদিয়া এসে আমায় মা বলে ডাকবি, নিমাই, তবে কি সেই দিনেরই উদয় হলো? আমার সেই দিনেরই উদয় হলো, মনোবাসনা পুরাণ হলো, সেই দিনেরই উদয় হলো। নিমাই, নিমাই, মা,
মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি মা, ভিক্ষা দাও, দেবে না? নিমাই রে, নিমাই, আমি যে তোকে ভিক্ষা দেব বলেই দাঁড়িয়ে আছি বাবা, আর একবার ডাক না, ওই আকুল ভরা মা ডাক, আমি তোর মা ডাক শুনবো বলে বসে আছি। এই বলে মা বলে ডেকে আশা পূরণ করলেন। গৌরহরির বেশ কেমন হয়েছে? চন্দনে শোভিত অঙ্গ অরুণ বাসন, চন্দনে শোভিত অঙ্গ, চন্দনে শোভিত অঙ্গ অরুণ বাসন, সংকীর্তন মাঝে নাচে অদ্বৈত জীবন, মুকুন্দ মাধবানন্দ গায় উচ্চৈস্বরে, নিতাই চৈতন্য নাচে অদ্বৈত মন্দিরে, নিতাই চৈতন্য নাচে অদ্বৈত মন্দিরে, তাদের আনন্দ ধারে না, আজ আনন্দ ধারে না, মহাপ্রভুকে মাঝে পেয়ে আনন্দ ধারে না, আজ চৈতন্যকে মাঝে পেয়ে সবাই নাচে ঘেরে বেড়ে, চৈতন্যকে মাঝে পেরে আনন্দ ধরে না। আচার্য গোসাই নাচে দিজা করতালি, চিরদিন মোর ঘরে গোরা বনমালি, কহয়ে নয়ন আনন্দ গদাধরের পাছে, কহয়ে নয়ন আনন্দ গদাধরের পাছে, কিবা ছিল কিবা হইল আরে কিবা আছে, কিবা ছিল কিবা হইল আরে কিবা আছে। নয়ন আনন্দ সবাইয়ের বদন হেরে বলছে, আরো যে কিবা আছে, কি দর্শন করব আমরা জানি না। এই বলে গৌর সুন্দর ভক্তগণকে মাঝে নিয়ে শান্তিপুরে আনন্দ করছে। কি বলেই? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লাহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে।
অনির্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদাহৃদয় কন্দরে স্ফুরত সচিনন্দনম। গৌরশ্বরী শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করে পতিত জীবের দশা দর্শন করে ভাবলেন, আমাকে সন্ন্যাস গ্রহণ করে পতিত জীবকে উদ্ধার করতে হবে। তাই গৌরহরি 24 বৎসর বয়সে বৃহস্পতিবার গৃহত্যাগ করার বাসনা করলেন। আজ বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে একই শয্যায় শয়ন করেছিলেন। নিশির শেষে গৌর সুন্দর কি করলেন? শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে। মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাব এসব বেশে। মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাব এসব বেশে। আমার বহু দিনের মনের আশা। বেশ ছেড়ে বিদেশী হব, কবে শ্রী চৈতন্য নাম ধরিব। বেশ ছেড়ে বিদেশী হব, বহুদিনের মনের আশা। ওই ছন ভাবিয়া মন্দির ত্যাজিয়া আইলা সুরধ্বনির তীরে। ওই ছন ভাবিয়া মন্দির ত্যাজিয়া আইলা সুরধ্বনির তীরে। দুই কর জড়ি নমস্কার করি পরশ করিলা নীরে। পরশ করিলা নীরে। বলে মাগো আমায় আশীর্বাদ করো। আমার বাসনা যেন পূরণ হয় মা, মাগো আমায় আশীর্বাদ করো। আমি ব্রজনাথের দেখা যেন পাই মা, মাগো আমায় আশীর্বাদ করো। গৌরহরি শয়ন মন্দির পরিত্যাগ করে শচীর আঙ্গিনা ছেড়ে কাঞ্চন নগরীর পথে যাওয়ার জন্য গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলেন। পুনর্বার নমস্কার করে নবদ্বীপবাসী পশু পাখি এবং বৃক্ষলতাদিকে জানালেন, তোমরা সবাই আমাকে বিদায় দাও। গৌর সুন্দর গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে।
সব জন বরজ পড়িলা মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, সেহ শুনি গলি যায়। আবার পশু পাখি চুরি গলায় পাথরি, গৌর গরি গো গৌর গরি, পশু পাখি চুরি গলায় পাথরি, এদা ষোলোচনে গায়, এদা ষোলোচনে গায়। আজ সোনার নদিয়া আধার হলো, সোনার গোড়া ছেড়ে গেল, সোনার নদিয়া আধার হলো। গৌর সুন্দর কাঞ্চন নগরীর পথে গমন করলেন। দেবী বিষ্ণুপ্রিয়া নিদ্রা ভেঙে নয়ন মেলে তাকালেন, দেখলেন গৌরহরি নাই এবং পালঙ্কের চারিদিকে প্রভুর কণ্ঠের হার, চরণের নপুর পড়ে আছে। তাই বিষ্ণুপ্রিয়া আক্ষেপ করে বলে উঠলেন, হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বোলায় হায়। হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বোলায় হায়। প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে মারে করা ঘাত। প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে মারে করা ঘাত। এ মোর প্রভুর সোনার নপুর, এই তো গলার হার। আবার সব দেখিয়া মরিব ঝুরিয়া, দিতে কি পারিব আর, দিতে কি পারিব আর। বলিয়ে জনমে আর হবে না রে, গৌর চরণে নপুর পরানো এ জনমে হবে না রে। গৌর চরণে নপুর পরানো বড় সাধনা করে পেয়েছিলাম, গৌর চরণে নপুর পরানো এ জনমে হবে না রে। বিষ্ণুপ্রিয়া পাগলিনীর প্রায় বারে বারে মস্তকে করাঘাত করছেন আর বলছেন, গৌরহরি তুমি চলে যাবে বলেই এমন করে আমাকে প্রেমের বাঁধনে বেঁধে দিয়েছিলে প্রভু। মুই অভাগিনী সকল রজনী জাগিনু প্রভুরে লইয়া। মুই অভাগিনী সকল রজনী জাগিনু প্রভুরে লইয়া। প্রেমেতে বান্ধিয়া মোরে নিদ্রা দিয়া, প্রভু গেল পলাইয়া। প্রেমেতে বান্ধিয়া মোরে নিদ্রা দিয়া, প্রভু গেল পলাইয়া। প্রভু আমার পলায়ে গেল, আমায় অনাথিনী করে প্রভু আমার
পলায়ে গেল আমায় অনাথিনী করে। আমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে আমায় অনাথিনী করে। প্রভু আমার পলায়ে গেল কাঞ্চন নগরে, গেল বিশ্বম্ভর জীব উদ্ধারিবার তরে। এ দাসলোচন গগদগি মন শচী না পাইল দেখিবারে, না পাইল দেখিবারে। বিষ্ণুপ্রিয়া দেবী বারে বারে বলছেন, প্রভু তুমি যদি এইভাবে আমাকে কাঁদায় চলে যাবে, কেন আমাকে বলে গেলে না? বেদে শুনেছি রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে সীতা দেবীকে সঙ্গে নিয়েছিলেন। নন্দের নন্দন কৃষ্ণ যেদিন মধুপুরে যান, উদ্ধবকে পাঠিয়ে তাদের সংবাদ নিয়েছিলেন। আর তুমি আমায় কেন বলে গেলে না? চির মন্দিরে আসি দুয়ারের পাশে বসি, সচির মন্দিরে আসি দুয়ারের পাশে বসি। ধীরে ধীরে কহে দেবী সচী মায়ের মন্দিরের দুয়ারের সামনে এসে মা মা বলে চিৎকার করছে। মা তুমি একবার এসে দেখো মা, গৌরহরি নাই। এই কথা শ্রবণ করে সচী মা দুয়ার খুলে বলছেন, বৌমা কি বলছো তুমি? আমার নিমাই নাই, কোথায় গেছে? কোথায় গেছে মা জানি না। শয়ন মন্দিরে ছিলাম, নিশি ভাগে কোথা গেলাম। শয়ন নিশি ভাগে কোথা গেলাম, মোর মুন্ডে বড় জোপারি। বলি আমার মাথায় বাজ হানিল, বধূমাতার মুখে ওই কথা শ্রবণ করি আর স্থির মানছে না মন। বলছে, নিমাই আমি যে আজ সারা নিশি আমি নিদ্রা যেতে পারি নাই বাবা। আজ সারা রজনী তোর কথাই বারে বারে মনে হয়েছে। আর কি হয়েছে জানিস? গৌরাঙ্গ জাগায়ে মনে, নিদ্রা নাহি দুনয়নে। শুনিয়ায় উঠিল সচী মাতা, শুনিয়ায় উঠিল
আমার নিমাই নাকি চলে গেল, তুমি আমায় একই শোনাইলে। সচিমা বধূমাতাকে বলছি, বৌমা আমি এমন কথা তোমার কাছে আশা করিনি বৌমা। তুমি জানো বিশ্বম্বর যেদিন আমাকে ছেড়ে চলে যায়, সেই দিন আমাকে সান্ত্বনা দিয়ে নিমাই বলেছিল, মা দাদা গেছে যা, আমি তো আছি, কথা দিলাম আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না মা। কিন্তু বৌমা আজ একই হলো। না না, চলো চলো আমরা একবার খুঁজে দেখি, আমার নিমাই নিশ্চয়ই কোথাও আছে। সচিমা সুরধ্বনির তীর দিয়ে বিষ্ণুপ্রিয়ার হস্তটি ধরেই নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে চলেছেন। নিমাই ওরে ওরে আমার মা বলা পাখি, ফিরে আয় ওরে নিমাই, ফিরে আয়। তুই ছাড়া আমার আর কেহ নাই, ওরে নিমাই, নিমাই রে ওরে মা বলা পাখি, ফিরে একবার আমার কোলে ফিরে আয়। তুই ছাড়া আমার কেহ নাই। নিমাই, নিমাই রে তুই ছাড়া যে মা বলে ডাকার মতো আমার আর কেউ নাই বাবা। নিমাইকে হারিয়ে সচিমা যেমন পাগলিনী, নদিয়ার ভক্তগণ শ্রীবাস, গদাধর, হরিদাস যে যেমন ভাবে পারল হা গৌর বলে কাঁদছে। কেউ যে কাউকে সান্ত্বনা দেবে এমন ভাষা কারোর নাই। সবাই কেবল কাঁদে, হে গৌর, হে নিমাই, তুমি একবার ফিরে এসো সোনার নদিয়ায়। সচিমা বললেন, বৌমা চলো চলো আমরা গিয়ে একবার বাতি জেলে ঘরের মাঝে এদিক ওদিক খুঁজে দেখি। বলা তো যায় না আমার নিমাই যদি ছলনা করে লুকিয়ে থাকি। তাই সচিমা আমার একটি বাতি জ্বালিয়ে বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে খুঁজছে। তোরেতে জ্বালিয়া বাতি দেখিলে নইতি ইতি, তোরেতে জ্বালিয়া বাতি দেখিলে নইতি ইতি, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া গো, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বিষ্ণুপ্রিয়া বধূ সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে সচি নিমাই বলিয়া, ডাকে সচি নিমাই বলিয়া। সচিমা যখন নিমাই নিমাই বলে ডাকছেন শুনিয়া নদিয়ার লোক কান্দে উচ্চই স্বরে শোক, যারে তারে পুছে নবারতা, একজন পথে ধায় 10 জন পুছে তাই, গৌরাঙ্গ যাইতে দেখেছ কোথা। সচিমায়ের অবস্থা দর্শন করে নদিয়ার সবাই পথের মাঝে যাকে দেখে
তাকেই বলছে, গৌরহরিকে তোমরা দেখেছো? একজনকে দেখলে 10 জন তাকে জিজ্ঞাসা করে। তখন বলছে, দেখেছি গো, দেখেছি। কোথায় জানো? সে বলে, দেখেছি পথে, কেহ তো নাইকো সাথে। সে বলে, দেখেছি পথে, কেহ তো নাইকো সাথে। কাঞ্চন নগরের পথে ধায় গো, কাঞ্চন নগরের পথে ধায়। কহে বাসু ঘোষ ভাষা, সচিরয়া মনোদশা। কহে বাসু ঘোষ ভাষা, সচিরয়া মনোদশা। পাছে জানি মস্তক মোড়ায় গো, পাছে জানি মস্তক মোড়া। নদিয়ার ভক্তগণ গৌর সুন্দরকে হারিয়ে গৌরহরির গুণের কথা, তার কীর্তনের কথা বারে বারে যখন প্রাণের মধ্যে জাগছে, তারা আকুল হয়ে কেবল বলছে, গৌরহরি তুমি যে গেছো, কিন্তু আমরা যে তোমা বিনা আর থাকতে পারি না। নদিয়ার মাঝে হরিদাস ঠাকুর আকুল প্রাণে কাঁদে আর বলে, গৌরহরি তুমি তো আমায় বলেছিলে, যার কেহ নাই আমি আছি তার। আমার তো আর কেউ নাই তুমি বিনা। বলো না প্রভু, আমি এখন কাকে নিয়ে থাকবো এই নদিয়ায়? তুমি যে চলে গেছো, বলো আমি কি করব? আমি তো আর কোনো বুদ্ধি পাচ্ছি না, কোনো স্থান পাচ্ছি না, আমি কোথায় যাব? গোরা গুনে প্রাণ কান্দে, কি বুদ্ধি করিব? গোরা গুনে প্রাণ কান্দে, কি বুদ্ধি করিব? গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব? গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব? কোথা বা পাব সেই গুণের গুণনিধি? কোথা বা পাব? এই নদিয়া ছেড়ে চলে গেল গুণের গুণনিধি, কোথা বা পাব? ভক্তগণ কাঁদছে। হরিদাসের এমন আবেগ ভরা ক্রন্দনে অদ্বৈত আচার্য সান্ত্বনা দিয়ে বলছেন, হরিদাস কেঁদো না, তুমি নয়ন উন্মিলন করো। বলতে পারো, প্রভু আমি নয়ন উন্মিলন করে কি দেখব? যে নয়নে আমি একবার গৌরূপ নিহার করেছি, সেই নয়নে এই শূন্য নদিয়ায় আমি আর কি দর্শন করব? কে আরো করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া? দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া? তোমরা নাম ধরো, নাম করো বলে, ওরে করে ধরে বিনয় করে নাম ধরো, নাম করো বলে, করে ধরে বিনয় করে এমন দয়াল আর কে আছে? নাম ধরো, নাম করো বলে এমন দয়াল আর কে আছে? ভক্তগণ শ্রীবাস অঙ্গনের মাঝে এসে
শ্রীবাস পণ্ডিতের দুরবস্থা দেখে বলছি, হায় হায়, এই আঙিনা আজ শূন্য হয়ে গেল। শ্রীবাস পণ্ডিত আক্ষেপ করে বলছে, প্রভু তুমি তো একদিন বলেছিলে শ্রীবাস, তোমার নাম শ্রীবাস, যার নাকি আছে সুন্দর বাসস্থান সেই তো শ্রীবাস। আমি কথা দিলাম তোমার এই আঙিনা ছেড়েই আমি কোনোদিন অন্য কোনো জায়গায় কীর্তন করব না। প্রভু তবে কেন তুমি এমন করে চলে গেলে? বলো প্রভু বলো, আমার এই আঙিনায় কে আর কীর্তন করবে, কে নাচবে আর কে নাচাবে? বলো না প্রভু। আকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, আকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোরা বিনা শূন্য হলো সকল নদিয়া, গোরা বিনা শূন্য হলো সকল নদিয়া। বাসুদেব